পাকিস্তানের জঙ্গি নেতারা বাংলাদেশের পক্ষ নিয়ে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ফেলছে। মানুষ তো যুদ্ধ ঘোষণা করে একবার, এই শালা পাইকেরা যুদ্ধ ঘোষণা করতেই আছে। আমি আপনাদেরকে তাদের বক্তব্যগুলো একের পর এক দেখাই। দেখেন, এক পাকিস্তানি জঙ্গি নেতা বলতেছে, হে মেরা ভাই বাংলাদেশিরা, হামকো এই পারমাণবিক বোমা মনে করো তোমকে দিয়ে দিলাম, আমরা তোমাকে জন্য আসি, ভারতের উপর হামলা চালাবো ভারতে। আর এক জঙ্গি নেতা জামাতি জঙ্গি নেতা, সে বাংলাদেশে বলতেছে পূর্ব পাকিস্তান, বলতেছে মেরা পূর্ব পাকিস্তান ভাই, তোমরা সামনে বাড়ো, একবারও আমরা ভারতকে ভাঙিয়ে টুকরা টুকরা করে দিব। জয়সি মোহাম্মদের নেতা, সেও একই কথাই বলতেছে যে ভারতকে টাইনে ছিঁড়ে হেলাবো, ভারতের টুকরা টুকরা করে হেলাবো। এটা বাংলাদেশকে যদি খালি চোখ রাঙ্গায় না, হেও কইছে পূর্ব পাকিস্তানকে চোখ রাঙ্গাব। আরে চুদিরা। তারপরে আরও আছে, আমি দেখাইতেছি কয়েকটা। শুধু এটি না, এটির সাথে যোগ দিছে আবার দেখেন, এর আগে দেখছেন যে পাকিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ সেনাবাহিনীর নেতা, সেও একটু বলছিল যে বাংলাদেশি আমাদের ভাই, দরকার হলে তাদের পাশে আমরা দাঁড়াবো। তারপরে আরেকজনের বক্তব্য আপনাদেরকে শোনাই। উনি কাশ্মীরের বলে তথ্যমন্ত্রী, হে কয় বাংলাদেশ মেরা ভাই, ভারত যদি কিছু কয় ভারতে খাইয়ে হেলাম। আচ্ছা, বুঝলাম না আমি ব্যাপারটা। আরও একজন নেতা পাইছি, ওদের বক্তব্য, বাংলাদেশের এখন পর্যন্ত কোনো নেতা আমরা বা কোনো নেতা কি ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে? বাংলাদেশ সরকার ভারতের সাথে যুদ্ধ হইতেছে? আমাদের কিছু ছেলে পেলে বলছে 70 সিস্টার খেয়ে ফেলবো, এই করবো ওই করবো সেই করবো, বা ভারত কি বলতেছে, কিন্তু কথা এটা না। কথা হলো যে আমরা যা বলি তাই বলবো, আমাদের যা খুশি তাই করবো, আমরা লাগলে ভারতের সাথে যুদ্ধ করব। যখন আমরা তোকে বলবো যে পাকিস্তান তোরা আমার ভাই, আমরা তো জীবনে তোকে ভাই বলবো না, তোরা হলি আমাকে চুদির ভাই। যখন আমরা বলবো যে এ পাকিস্তান মেরা চুদির ভাই, আমরা ভারতের সাথে যুদ্ধ করে পারতেছি না, তোমরা এলা আমাকে একটু সাহায্য করো, তখন তোমরা আমাদেরকে সাহায্য করতে পারো। এই শালা পাখি জারজরা, শালারা এত বেশরম আর বেলিল্লা পৃথিবীতে যে এটা বলার মতো নাই। এই বেটা আমাকে লোকে ভারতের যুদ্ধ লাগছে, তোরা আগবারে ফাল পাততেছস যে বাংলাদেশ, কেউ কেউ বলতেছিস পূর্ব পাকিস্তান, তোকে চোদেনি শালার ঘরে শালারা, তোকে 54 বছর আগে হোগা মেরে দিছি, এটা বাংলাদেশ, তোরা কস পূর্ব পাকিস্তানের ভাই, তোরা হলি বেড়া জঙ্গি। তো তোরা যদি এত বাল ফালাইতে পারস, তাহলে 1971 সালে তো গোয়া শোয়ে হেলাইছে ভারত। তো 54 বছর ধরে কি বাল ফালাইলা? তোমাকে তো সীমান্ত আছে, তোমরা ভারতের টুকরো টুকরো করে ফেলাও না কেন শালারা? 1965 সালে একবার হারছ, আবার ওই যে কিছুদিন আগে অপারেশন সিন্দুর হইল, তোমাকে গোয়ায় দিল। তো তোমরা যদি এত পারো, তো তোমরা টুকরা টুকরা করো না কেন ভারতকে? আমরা দেখি একটু বসে থেকে, আমরা তো তোমাদেরকে না করি নাই। পারে না বাল ফালাইতে চুদির ভাইয়েরা আইসে এখন বাংলাদেশকে নিয়ে খেলতে। হ্যাঁ, আমি আগে ভিডিওগুলো একটু দেখাই, তারপরে বাকি গালাগালি একটু আরও আগে পাওনা আছে, আমি দেখাই যে তারা কেন এটি করতেছে। আমি দেখাই, রাখেন ভিডিওগুলো দেখেন আগে একটু একটু করে দেখাই। ভারত এখন বাংলাদেশের শত্রু, পাকিস্তান বন্ধু। বাংলাদেশে মৌলবাদের দাপট, পাশে দাঁড়িয়ে ভারতকে পাক হুঁশিয়ারি। বাংলাদেশের ভাইদের বলছি, পাকিস্তানের পরমাণু বোমাও তোমাদের। কেউ চোখ তুলে দেখলে চোখ উপড়ে দেব, হাত তুললে হাত ভেঙে দেব। বাংলাদেশের পাশে দাঁড়িয়ে ভারতকে হুমকি পাক কট্টরপন্থী নেতার।
ভারত এখন বাংলাদেশের শত্রু। আচ্ছা, এটা কে বলছে জানেন? ভারত যে এখন বাংলাদেশের ওদের পরমাণু বোমা আমাদেরকে দিয়ে দেবো। কে বলছে? পাকি জঙ্গি নেতা, কট্টরপন্থী জঙ্গি নেতা। শালার ঘরে শালা, তোর হাতে কি বোমা? বোমা আছে তাও পাকিস্তানের সরকারের হাতে, তোর কাছে কি আমরা চাইছি? আচ্ছা, তাও দেখি, এই একটা দেখলেন, আরও দেখাই, তারপরে বাকি গালিগুলো আর পরে দিব। আগে দেখেন ও কারবারটাগুলো দেখেন। হ্যাঁ, দেখেন। পাকিস্তান দুই পায়ে গোবে। ঢাকায় দাঁড়িয়ে বিরাট বার্তা জামাত প্রধানের। ফজলুর রহমানের বক্তব্যে প্রকাশ পেল ঢাকা ও ইসলামাবাদের ঘনিষ্ঠতা বৃদ্ধির বার্তা। বাংলাদেশ এগোলে পাকিস্তান দুই পায়ে গোবে। ঢাকায় জামাত প্রধানের চাঞ্চল্যকর মন্তব্যে চরম শোরগোল। ঢাকা থেকে ইসলামাবাদের দূরত্ব কমাতে মৌলানা ফজলুর রহমানের উদ্যোগে ভারতের জন্য ঠিক কতটা মাথা ব্যথার? বাংলাদেশের মুসলমানরা পাকিস্তানের এক সম্প্রদায়ের অংশ, এমনটাই বললেন জামাত প্রধান। ভারতকে কি টার্গেট করা হচ্ছে? দেখুন, শেখ হাসিনার শাসনামলের পর থেকে পাকিস্তান ও বাংলাদেশের এই শালার শালা এক মৌলবাদী পুয়াখোর শালা, তো মাদ্রাসায় বয়ে বয়ে পোলাপান পুন্দাই পাকিস্তান জামায়াত নেতা। ওই যে দেখলেন, সে কি বলছে? যে পাকিস্তানের দিকে কেউ চোখ তুলে তাইলে চোখ তুলে ফেলাবে, পাকিস্তান আমার ভাই। আচ্ছা কোয়ান্ত ভাই, আমরা তো কৈচুদির ভাই, আমরা তো আর ওদের কাছ থেকে কোনো সাহায্য চাই নাই। দেখেন উস্কানি কত প্রকার, একের পরে এক কতগুলো নেতা দেখেন, আরও দেখেন, দেখেন সব জঙ্গি নেতা, সব আরও দেখেন। আরও একজন মারাত্মক জঙ্গি নেতা বক্তব্য দিচ্ছে ভারতের, মানে কিসের মতো করলে জানি, টুকরা টুকরা করে ফেলে, টুকরা টুকরা করে ফেলে বাংলাদেশকে কিছু বললে। দেখেন, সম্প্রতি পাকিস্তানের লস্করি তৈয়বার নেতা হাফিজ সাইদ বাংলাদেশকে পূর্ব পাকিস্তান উল্লেখ করে বলেছেন, ভারতের মাটিতে হামলা চালানোর জন্য বাংলাদেশে তারা প্রস্তুত আছেন। অর্থাৎ বাংলাদেশের মাটিকে ব্যবহার করে তারা ভারতে হামলার প্রস্তুতি নিচ্ছেন। এই ঘটনা রাষ্ট্র হয়ে যাওয়ায় যার পর নাই নিরাপত্তাহীনতায় ভুগছে ভারত। তো এরপর কি হবে? জঙ্গি নির্মূলের অজুহাতে বাংলাদেশে সার্জিক্যাল স্ট্রাইক বা আচমকা হামলার অজুহাত কি পেয়ে গেল ভারত? আর এক পাকিস্তানি জারজ কি কয় দেখেন। जो बांग्लादेश की मिट्टी, तारीख, कुर्बानी और जुर्रत को सलाम पेश करता हूं। मैंने जब 2021 के अंदर ये कैंपेन शुरू की थी तो उस टाइम पे मेरे साथ कोई भी नहीं था, और अब अल्हम्दुलिल्लाह बांग्लादेश और पाकिस्तान दोनों मेरे साथ खड़े हैं। आज मैं कोई सियासी बयान नहीं दूंगा, मैं आज बात करूंगा उस्मान हादी की, जो एक सोच था, जो एक जुर्रतमंदाना आवाज थी, जो ये कहता था कि मैं बांग्लादेश এও এই একই কথাই করেছে। আরো 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 আছে, দেখেন, আরো দেখেন, এই যে আরেকটা পাইছি। मेरे बांग्लादेश वाले हमसे ज्यादा दीनदार हैं। बंगाल वालों ने जिस तरह मुझे मोहब्बत दी, जिस तरह एहतराम दिया, ऐसी लंबी लंबी कतारें लगाकर इस्तकबाल किया। मोदी के नारे मारने वालों, तुम भी सुनो, आज मेरी बांग्लादेश की कौम ने, मैं अभी बांग्लादेश से होकर आ रहा हूं, मेरे बांग्लादेश वाले हमसे ज्यादा दीनदार हैं, हमसे ज्यादा दीन से मोहब्बत करने वाले हैं। आज उनका পাকিস্তানের দিকে একটু যদি আপনারা ঢুকেন, আমি তো সার্চ করে করে ঢুকি ওদের লাইনগুলোতে, কমপক্ষে পাকিস্তানের 50 জন নেতা এরকম আছে, জঙ্গি নেতা। আর এই যে একজন কিন্তু কাশ্মীরের পাকিস্তান অংশের তথ্যমন্ত্রী, পীর, উনি ওই দেশের পীর, জামাতের প্রধান, জয়শ্রী মোহাম্মদের প্রধান থেকে শুরু করিয়া তারা, আরে মনে হইতেছে ভারত আর বাংলাদেশ বিশাল যুদ্ধ চলতেছে, তারা সব ঝাঁপাইয়া পড়ছে একের পরে এক। তো আসল কথাটা আমি এখন বলি, শুনে দেখেন ভাই, ভারতের সাথে আমাদের কিন্তু যুদ্ধ শুরু হয় নাই, যুদ্ধ পরিস্থিতিও শুরু হয় নাই। বাংলাদেশ সরকারও যুদ্ধ ঘোষণা করে নাই, ভারতও হামলা করে নাই। তোমরা পাকিস্তানিরা এইভাবে আমাদের সাহায্য করার জন্য পাগল হয়ে গেলা কেন ভাই? ও সরি, ভাই না, চুদির ভাই, তোমাকে তো 71-এ আমরা গোয়া দিছি, তোমাকে লজ্জা শরম আছে যে তোমরা আমাকে সাহায্য করতে চাও? হাইদ্যা কি কারণে? আচ্ছা, হাইদ্যা তোমরা সাহায্য করতে চাও কি কারণে সেটা আমরা বলি তোমারে। এখন আমরা ধরে হয়েছি, আমরা বাংলাদেশিরা অত বোকা চোদা, ভোগ চুদা। তোমরা 65-তে মারা খাইছো, 71-এ মারা খাইছো, তারপর মাঝে মধ্যে ভারতের হাতে মারা খাইতেছো। এই যে কয়েকদিন আগে জয় সিন্দুর হামলা চালাইলো, তো কই
তোমরা 54 বছরে ভারতের টুকরা টুকরা করতে পারো না, এখন সব ঝাঁপাইয়ে পড়ছো যে বাংলাদেশকে কিছু বললেই ভারতকে আমরা টুকরা টুকরা করে ফেলবো। তোমাগো বলছে, তোমাগো করছে, তোমাগো গোয়াইছে, তোমাগো হামলা করছে, তোমাগো হত্যা করছে, তোমাগো কানে ধরিয়া স্যালেন্ডার করাইছে, তোমাগো পা উপরে দিয়ে মাথা নিচে দিয়ে স্যালেন্ডার করাইছে, তারপরে 1 বছর নিয়ে যে ভারতে বন্দি করে রাখছে তোমাকে 94,000 লোক, তারপরে 2 বছর ধরে তোমাকে ছাড়ছে কানে ধরে ধরে। তো তোমরা হামলা করে টুকরা টুকরা করো না কেন? বাংলাদেশের ঘাড়ের উপর পাড়া দিতে চাও যে বাংলাদেশের কিছু বললে আমরা ভারতের টুকরা টুকরা করে ফেলাবো। ও ভাই, ও পাকি চুদির ভাইরা, তোমাকে যে এত আমি গোয়াইতেছে 54 বছর ধরে, আরও বেশি, 65 থেকে হিসাব যদি করি আরও 6 বছর বাদ, অর্থাৎ 60 বছর ধরে তোমাকে যে এইরকম গোয়াইতেছে ভারত, টুকরা টুকরা করো না কেন তোমরা ভাই? চুদির ভাই, তাহলে বাংলাদেশের ঘাড়ের উপর পাড়া দিয়ে ভারতের টুকরা টুকরা করে ফেলতে পারবা তোমরা, এটা কি আমরা বিশ্বাস করব? তার মানে তোমরা এখন বাংলাদেশকে ভারতের সাথে যুদ্ধ বাজাই দিতে চাও। 71-এর প্রতিশোধ, যে ওই এক শত্রু, বাংলাদেশও এক শত্রু, 2 শত্রুতে যুদ্ধ লেগে যায়। এই হলো একটা, যে 2 শত্রু ধ্বংস হোক, এই একটা। আর আরেকটা হলো কি, সারা বিশ্ববাসী পাকিস্তানকে জানে একটা জঙ্গি রাষ্ট্র, অসভ্য রাষ্ট্র, ভিক্ষুক রাষ্ট্র। এই কারণে পাকিস্তান যদি ভারতের সাথে যুদ্ধ লাগে বা দেখেন আর কোনো রাষ্ট্রের সাথে যুদ্ধ লাগে, তাহলে বিশ্বের কোনো লোক সমর্থন দেয় না তাদেরকে। পাকিস্তানে কোনো গণতন্ত্র নাই, তাদের হত্যা, জঙ্গিবাদ, মৌলবাদ, সারা বিশ্বের মানুষ তাদেরকে ঘৃণা করে। এই কারণে তারা কোনোদিনও ভারতের সাথে যখনই লাগে হাইরে যায়, কোনো সমর্থন পায় না। কিন্তু বাংলাদেশের দাম আছে, বাংলাদেশের একটা মূল্য আছে। বাংলাদেশ জঙ্গি রাষ্ট্র না, বাংলাদেশ একটা আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে সারা বিশ্বে পরিচিত। কি রাষ্ট্র? আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র, নট জঙ্গিবাদ, নট টেরোরিস্ট। তোমাকে পৃথিবী ঘৃণা করে, আর আমাকে কেউ যদি মারতে আসে, সারা বিশ্ব আমাকে পাশে এসে দাঁড়াইব, কারণ আমরা জঙ্গি না। আমাদেরকে যদি ভারত মারতে আসে, আমরা যদি হামলা করে না পারি, আমাদের সাহায্য করার জন্যে যখন দরকার হবে, আমরা জাতিসংঘ আছে বা বিশ্বে আমাদের বহুত বন্ধু রাষ্ট্র আছে, যদি আমাদের দরকার হয় ডাকবো। আর যদি ভাই তোমাকেও দরকার হয়, যদি তোমাকে বলি যে ভারত আমাদের উপর হামলা করছে, ভাই আমাদের সাহায্য করে, তখনও না হয় তোমরা বলতে পারো। তোমাকেও আমরা 71 সালে এই গোয়াইলাম সালারা, তারপরও তোমাকে লজ্জা শরম হয় না? আমরা কি তোমাকে কাছে সাহায্য চাইছি যে ভারত আমাকে মাইরে ফেলাইতেছে, তোমরা আমাকে সাহায্য দাও? তোমরা এত বাল ফেলাইতে পারো, তো আমাকেও ঘাড়ে পাড়া দিয়া ভারতের লোকে যুদ্ধ করতে চাও কেন? তোমাকে লোকে তো কয়দিন পর পর লাগে, তোমরা টুকরা টুকরা করে ফেলাও না ভারতে। আমাকে তো নাই, আমাকে তো অসুবিধা নাই। কিন্তু আসল উদ্দেশ্যটা হলো ভাই ওদের কি, ওরা এখন এই বাংলাদেশকে, যে বাংলাদেশের কিছু উগ্রবাদী আছে যারা দক্ষিণপন্থী, এদের সাথে হাত মিলাইছে। বাংলাদেশে যে 71-এর পরাজিত শক্তি আছে, এদের সাথে হাত মিলাইয়া দেখেন বাংলাদেশটাকে ধ্বংস করার জন্যে এখন পাকিস্তানের সাথে আমাদের একটা যুদ্ধ লাগাই দিতেছে। বাকি যারা, তোমাকে যদি লজ্জা শরম থাকে, বাংলাদেশ নিয়ে কোনো কথা বলবি না, একদম চুপ থাকবে। মানে 71-এ যেমন কান ধরে উঠবোস করাইছি, আবারও কিন্তু তো কান ধরে উঠবোস করামো, একদম চুপ। আবার চুদাও পূর্ব পাকিস্তান, হ্যাঁ, ওই যে 2-3 জন জঙ্গি নেতা ভিডিও তো দেখি কয় পূর্ব পাকিস্তান তো গোয়ায় দিচ্ছি 1971 সালে, সারা ঘরে সারা। কি পূর্ব পাকিস্তান? এটা
বাংলাদেশ বলবি, বাংলাদেশ বাংলাদেশ বলবি, পূর্ব পাকিস্তান বলবি না, বাংলাদেশ বলবি, বাংলাদেশ। আর বাংলাদেশের নাম নেওয়ার আগে অজু করে নাম নিবি। আমরা যদি ভারতের সাথে যুদ্ধ করি, আমরা যদি কোনোদিন তোর কাছে সাহায্য চাই, বাংলাদেশ যদি চাই, তখন কথা বলবি। এখন আগ বাড়াইয়া তোমাদের আরও একটা ব্যাপার আছে, তোমরা জানো যে বাংলাদেশ তো সারা বিশ্বে পরিচিত একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে, ভালো রাষ্ট্র হিসেবে। কাজে বাংলাদেশের মাধ্যমে যুদ্ধটা পাকিস্তানের সাথে, ভারতের সাথে লাগাই দিলে, করলে, তাহলে বিশ্বের বিভিন্ন, সারা বিশ্ব থেকে সমর্থন পাবো। এটা কাজে লাগাইতে চাও না? আমরা এটা বুঝি, সতর্ক করে দিই। আমার এই ভিডিওটা ভাই, যারা আমাদের ভালোবাসেন, যারা বাংলাদেশকে ভালোবাসেন, বাংলাদেশপন্থী আছেন, দ্রুত দ্রুত এত বেশি শেয়ার করবেন যাতে এটা পাকিস্তানেরও লক্ষ লক্ষ লোক দেখতে পারে। বিশ্ব তো দেখবে, পাকিস্তানের চুদির ভাইরা দেখবে, এটা গালি দিয়ে দিয়ে দিতেছি। আর এদেশের যে পাকিস্তানের দালাল যে আছে, ৭১ পরাজিত, তারা সবাই যাতে দেখতে পারে। কাজে যারা দেশকে ভালোবাসেন ভাই, আমি এই ভিডিও করে কোনো টাকা ইনকাম করি না, আমার কোনোটাই কিন্তু মনিটাইজেশন করা না, আমি দেশের জন্য কাজ করি। তো দেশকে যারা ভালোবাসেন, যারা স্বাধীনতার সপক্ষে শক্তি, চোখের সামনে গেলে একটা লাইক দিয়ে, একটা কমেন্ট করে, এটারে শেয়ার দিয়ে দিবেন, লগে লগে ভাইরাল করে দিবেন, যে পাকি চুদির ভাইয়েরা আমার সবাই যাতে এটা দেখতে পারে বেশি বেশি করে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।